মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে তার মেজাজ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে গরম মেজাজি কোন নবী থাকলে সেই নবী হচ্ছে মুসা আলাইহিস সালাম। জিনার কথার আগে হাত চলে যেত। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, ঠাস করে একটা চর মেরে দিলেন, কোনো কথা বললেন না। ওই একটা চর খায়া ওই কিপ্তি বংশের লোকটা জাগার মধ্যে হার্ট স্ট্রোক করে মরে গেছে। আর মুসা আলাইহিস সালাম এত ডায়লগ তিনের দেন না, তিনের ক্যাপশন কম অ্যাকশন বেশি। তিনি বলেন নাই তোমার এক থাপ্পড় দিয়ে এটা করে ফেলে, থাপ করে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার পর দেখে এই বেড়া জাগার মধ্যে মরে গেছে। এই দৃশ্য দেখে আশেপাশে সবাই তো ভয়ে দৌড়। ইভেন যে বনি ইসরায়েলের লোকটা মজলুম হয়ে বিচার প্রার্থী হয়েছিল মুসার কাছে, ওই বেটা নিজেও ভয়ে দৌড়। এই কি মানুষ নাকি? এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে? এটা কিন্তু কল্পনা। কোরআন এক থাপ্পড়ে মেরে ফেলছে। এখন মুসা নবী নিজেও হাতের দিকে তাকায়, কিরে আমি করলাম কাজটা, আমি মেরে ফেললাম। মুসা আলাইহিস সালাম মাদিয়ানে প্রবেশ করে দেখলো দুইজন নারী, একটা বন্ধ কূপের ঢাকনা, দুইজন নারী প্রচন্ড গরমের মধ্যে বালতি নিয়ে তাদের গরু ছাগল ভেড়াগুলো নিয়ে দূরে বসে আছে আর গরমে ঘামছে, পানি নিচ্ছে না। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার তোমরা এখানে বসে আছো? পশুগুলো প্রাণীগুলো পিপাসায় কাতর হয়ে কষ্ট পাচ্ছে, পানি নিচ্ছ না কেন? ওই নারী দুজন বলল, পানি আমরা নিতে পারবো না, কারণ এই যে বিরাট কূপের মজবুত ভয়ঙ্কর একটা ঢাকনা, এই ঢাকনাটা আমরা তুলতে পারি না। এই ঢাকনা তুলতে 10 জন শক্তিশালী যুবক পুরুষের দরকার। আমরা আগে এসে অপেক্ষা করি, এরপরে 10-15 জন যুবক যখন আসে এই ঢাকনাটা তারা তুলে তারা পানি নিয়ে চলে যায়। এরপরে আমরা সুযোগ পাইলে শেষে একটু কাঁচায় কোচায় পানি নিয়ে বাড়ি যাই, কিন্তু আমরা ঢাকনা তুলতেও পারি না, পানিও নিতে পারি না। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা এই কথা নাকি, ঢাকনা তোলা লাগবে। তিনি ঢাকনার কাছে চলে গেলেন। ঢাকনার কাছে গিয়ে যেই ঢাকনা তুলতে 10 জন শক্তিশালী যুবক দরকার হয়, ওই ঢাকনাটা মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়া তুইলা ওই দিকে ফেলে দিলেন। এবার এই দুই নারী তাকিয়ে অবাক, এটা কি মানুষ? এত শক্তি, এক হাতে ঢাকনা তুলে ফেলায় দেয়। আজকে আমরা কোরআনে কারিমে বর্ণিত 25 জন নবীর মধ্য হতে অন্যতম আরেকজন নবীর জীবনের উপরে আলোচনা পেশ করব। আজকে যেই নবীর জীবনের উপরে আলোচনা পেশ করা হবে সেই নবীর নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষণীয় বিষয়গুলো জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম কোরআনে কারিমে 34টি সূরার মধ্যে 137 জায়গায় আল্লাহ মুসা নবীর আলোচনা পেশ করেছেন। আর একটু জোরে বলবেন না? 30 পারা কোরআন, যেখানে লক্ষ লক্ষ নবীর নাম নাই, হাজার খানেক নবীর নাম নাই, 100 জন নবীর নামও নাই, মাত্র 25 জন নবীর নাম আছে। আবার এই 25 জন নবীর মধ্যে সবার আলোচনা বিস্তারিত। ইয়াসা, যুলকিফল, এমন অসংখ্য নবী আছে যাদের নাম ছাড়া কোনো আলোচনাই নেই। আমরা গত জমায় যে 2 জন নবীর কথা বললাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের কি খুব আলোচনা আছে? না, খুব সংক্ষিপ্ত। সেই জায়গায় মুসা নবীর আলোচনা আল্লাহ 137 বার করছে। তার মানে মুসা নবীর আলোচনা বেশি করার কারণ কি? আমাদের সাথে মুসা নবীর জীবনের অনেক ধাপ উপধাপ মিলে যাবে বলেই আল্লাহ ওই নবীর আলোচনা বেশি করে আমাদের শিক্ষা নেওয়ার জায়গাগুলো খুলে দিয়েছেন। 137 বার 34টা সূরাতে আল্লাহ তাআলা মুসা নবীর কথা বলেছে। এত বেশি কোন নবীর নাম কিংবা কোন নবীর আলোচনা এত বেশি আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে করে নাই। শুধু তাই নয়, মুসা নবীর বিষয়ে আল্লাহর যে শব্দ চয়ন, এই শব্দ চয়নও আল্লাহ তাআলা কোরআনে অন্য কোন নবীর ক্ষেত্রে ব্যবহার করেন নাই।
যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ তাআলা মূসা নবীকে বলছে, এই মূসা ওয়াসতানাতুকা লিনাফসি, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ আমার নিজের জন্য নির্বাচন করেছি, তুমি কিন্তু আমার খাস লোক, তুমি ভুলে যেও না। কত আজিম আজিমতপূর্ণ কথা আল্লাহ তাআলা মূসা নবীর বিষয়ে বলেছেন। মূসা আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল তা অতি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সংগ্রামময় একটা জীবন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যেই নবীদের জীবনে তুলনামূলক কষ্ট কম, সংগ্রাম কম, বাধা বিপত্তি কম, ওই নবীর আলোচনাও, আর যেই নবীর জীবনে তুলনামূলক চড়াই উতরাই ঘাত প্রতিঘাত বেশি, ওই নবীর আলোচনাও বেশি। মূসা আলাইহিস সালামের জীবনে চড়াই উতরাই আঘাত প্রতিঘাত কম না বেশি? জন্মের পরে না আগ থেকেই? আগ থেকেই। অন্যান্য নবীদের সাথে ক্ল্যাশ শুরু হয়েছে দাওয়াত দেওয়ার পরে, আর মূসা নবীর পেছনে লাগছে শয়তান জন্মেরও আগে, তাই না? তো এই জন্য মূসা নবীর আলোচনা তো একটু বেশি হওয়ারই দরকার। আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে ঐতিহ্যের দেশ মিশরে জন্মগ্রহণ করেছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যেই যুগে ছিলেন, ওই যুগের সবচেয়ে বড় শয়তানের নাম কি? কি নাম? ফেরাউন। ফেরাউন দুনিয়াতে বেঁচে ছিল 400 বছর, আর মূসা নবী বেঁচে ছিলেন 80 থেকে 100 বছর। তাহলে মূসা নবীরও কয় গুণ বেশি? তাহলে বেশি দিন বেঁচে থাকলেই কি বরত্ব? বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারলেই বরত্ব না। বছরের পর বছর ক্ষমতা ধরে রাখার মধ্যেই বরত্ব নয়, বরং দেখতে হবে আপনি ইনসাফের সাথে দুনিয়াতে কতদিন বেঁচে ছিলেন। মূসা আলাইহিস সালাম জন্মের পূর্বের ইতিহাস। মিশরের বাদশাহ ফেরাউন, নাম কি? যদিও স্বাভাবিকত লোকাল মিসরি যারা, স্থানীয় মিসরি যারা, তারা ফেরাউনকে চিনবে না। যেমন আমি মিশরের কায়রো এয়ারপোর্ট থেকে নেমে যে ট্যাক্সিতে উঠলাম এই রমজানে, ট্যাক্সিওয়ালাকে প্রথমে জিজ্ঞেস করলাম, আচ্ছা আরিফো ফেরাউন, তুমি ফেরাউন দেখছিল? তো ট্যাক্সিওয়ালা মানে বলে, মা হিয়া ফেরাউন, ফেরাউন আবার কে? আমি চিন্তা করলাম, তোমার দেশের ঐতিহ্যবাহী বান্দা তুমি চিনবা না? তো আমাকে পাশ থেকে জামিয়া আল আজহারের এক ছাত্র বলল যে, শায়েখ ওনারা ফেরাউনকে ফেরাউন নামে চিনে না, তারা চিনে আর রামসেস আল-থানি, দ্বিতীয় রামসেস। অর্থাৎ ফেরাউন মূলত কারো ব্যক্তিগত বাপদাদার দেওয়া নাম না। এটা হচ্ছে যেমন আমাদের দেশে প্রেসিডেন্ট একটা পদবি, এটা ওই রকম, যখন ওই চেয়ারে যে বসবে সে প্রেসিডেন্ট। এই চেয়ারে কুদ্দুস বসলে কুদ্দুস প্রেসিডেন্ট, আপনি বসলে আপনি প্রেসিডেন্ট। এইরকম ফেরাউন মিশরের ইতিহাসে ছিল 40 জনের মতো, এরা সবাই ফেরাউন। রামসেস 1, রামসেস 2, রামসেস 3 এরকম। এখন এই যে কোরআনের যে ফেরাউন, এই ফেরাউন মূলত ছিল ইতিহাস যেটা বলে সে মূলত ছিল রামসেস আস-সানি, দ্বিতীয় রামসেস। তো রামসেস হোক আর ফেরাউন হোক, শয়তান তো শয়তানি, নামে আর কি আসে যায়। 3000 বছর পূর্বে মিশর ফেরাউনের রাজত্ব চলছে। মিশরে ওই সময় 2টি গোত্রের বসবাস। একটি গোত্রের নাম হচ্ছে বানু ইসরাঈল। কি নাম? আপনাদের কিন্তু মনে থাকার কথা, যেহেতু আমরা ধারাবাহিক আলোচনা করি। এই বানি ইসরাঈল কিন্তু আবার আরেক নবীর নাম, ইসরাঈল ছিল আরেক নবীর নাম। ওই নবীকে ইয়াকুব আলাইহিস
আলাইহিস সালাম। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তী দুনিয়াতে তার বংশধর যারা সকলে বনু ইসরাইল, ইসরায়েলের বংশধর। মিশরে বনি ইসরায়েলদের বসবাস ছিল। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা মিশরে আসছিল। এটা আরেক ইতিহাস, এটা ইউসুফ নবীর জীবনের সময় আলোচনা। একটি গোত্র মিশরে বনি ইসরাইল, আর আরেকটি গোত্র তাদের নাম ছিল কিবতি। কি নাম? কিবতি। কিবতি মূলত ছিল ফেরাউনের বংশ। পুরো দেশে দুটি বংশের লোক, দুটি ধারার লোক, বনি ইসরাইল বংশের এবং কিবতি বংশের। স্বাভাবিকতই ক্ষমতায় যে থাকে তার দিক থেকে সুযোগ সুবিধা বেশি পায় তাদের বংশের লোকেরা। এখন কিবতি বংশ যেহেতু ফেরাউনের বংশ, এজন্য সরকারি চাকরি বাকরি, অফিস আদালত, বড় বড় সব জায়গায় কিবতি বংশের লোকেরা থাকতো। তারা প্রভাবশালী ছিল মিশরের। আর বনি ইসরাইল ছিল সংখ্যায় বেশি কিন্তু শক্তিতে দুর্বল, তারা পেরে উঠত না। তাদেরকে সবচেয়ে নিচু হীন কাজ করানো হতো, ঝাড়ু দেওয়া, জুতা পালিশ করা, বাথরুম পরিষ্কার করানো, এবং উপযুক্ত পারিশ্রমিকও তাদের দেয়া হতো না। তারা সব দিক থেকেই কোণাঠাসা মাজলুম ছিল। যখন কিবতি বংশের লোকেরা যা বলতো তাদের সেটাই শুনতে হতো, কারণ সেটা রাজাদ বংশের লোক। এইভাবে জুলুম অন্যায় চলছিল। আল্লাহ তাআলা সারা জীবন একটি জাতির উপরে জুলুম নির্যাতন চলবে এটা আল্লাহর নিজাম না, বরং আল্লাহ মাঝে মাঝে খেলা ঘুরিয়ে দেয়, অবস্থা পরিবর্তন করে দেয়। আপনি 5 বছর তারে দৌড়াবেন, তাহলে সে আবার পরের 10 বছর আপনারে দৌড়াবে, এমন অবস্থা আল্লাহ সৃষ্টি করে দেয়। আল্লাহ তাআলা চাইলেন মিশরের অবস্থার পরিবর্তন করতে, কিবতীদেরকে এখন একটু ডাউন করে বনি ইসরাইলদেরকে উপরে তুলে দিতে। এজন্য বনি ইসরাইলের ত্রাণকর্তা হিসাবে একজন শিশুকে আল্লাহ পাঠাতে চাইলেন। ওই শিশুর নামই হচ্ছে পরবর্তীতে মূসা আলাইহিস সালাম। ফেরাউন একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে। ইন দ্য মিন টাইম ফেরাউন স্বপ্নে দেখলো ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দাস হতে একটি আগুনের দলা ধেয়ে আসছে মিশরের দিকে। সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে কিরে, মসজিদে আকসা ফিলিস্তিন থেকে একটা আগুনের দলা ধেয়ে আসছে মিশরের দিকে, এসে সব কিবতীদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। ইভেন ফেরাউনের রাজপ্রাসাদ ভেঙে তছনছ করে দিচ্ছে। ফেরাউনের ঘরেও আগুন লেগে গেছে, সবাই জান প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। অথচ অবাক করা বিষয়, বনি ইসরাইলদের ঘর বাড়িতে কোনো আগুন লাগছে না। সকালবেলায় ঘুম ভেঙে যাওয়ার পরে ফেরাউন রাজ দরবারে জ্যোতিষী তার সভাসদ বর্গদেরকে ডাকলো, ডেকে বলল, আমি আজকে গুরুত্বপূর্ণ একটা ভয়াবহ স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন? এই যে ওই মসজিদে আকসা থেকে একটি আগুনের দলা এসে সব তছনছ করে দিচ্ছে, আমাদের বংশের সবাইকে তছনছ করে দিচ্ছে, অথচ বনি ইসরাইল বহাল তবিয়তে আছে। এটার ব্যাখ্যা কি? জ্যোতিষীরা কিতাবাতি ঘেটে বিভিন্ন উপায় অবলম্বন করে তারা বলল ব্যাখ্যা তো ভয়ঙ্কর। কি ব্যাখ্যা? ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই বনি ইসরাইলের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে, এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশু আপনার গোটা রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। আরো জোরে বলবেন না? তার মানে বিদায় ঘন্টা বেজে গেছে। এখন বিদায় ঘন্টা বাজার সময় জালিম স্বৈরাচার দ্বারা যারা, এরা একটা মরণ কামড় দেয়, এরা সর্বশক্তি প্রয়োগ করে, সবচেয়ে জঘন্য চেহারা তখন তাদের প্রকাশ পায়। বিদায় ঘন্টা বাজার সময় তারা হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, আমাকে টিকে থাকতে হবে। এটা স্বৈরাচারী মনোভাব। আর ইমানদারের মনোভাব হচ্ছে চলে যেতে হবে, বিদায় হবে, কোনো সমস্যা নাই, আমি বিদায়ের জন্য সর্বদা প্রস্তুত আছি। ফেরাউন বলল এই কথা, তাহলে এই শিশু কিভাবে দুনিয়াতে আসে সেটা আমি দেখব। আইন জারি করে দিল, যাও ধাত্রী মহিলা নিযুক্ত করলো যারা বাচ্চা ডেলিভারি করে, নিযুক্ত করে বলল তোমরা যাবা, কে কখন গর্ভবতী হচ্ছে, কার কত মাস চলছে হিসাব রাখবা, নোট করবা, যার যখন
বাচ্চা প্রসবের দিন সেখানে উপস্থিত হবা জল্লাদ সাথে নিয়ে, একদম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মা বাবার সামনে বাচ্চাকে জবাই করে, যদি ছেলে সন্তান হয় জবাই করে মেরে ফেলবা। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলেদেরকে জবাই করবা গণহারে, কোনো মাফ নাই। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তবে মেয়েদেরকে আবার মারা দরকার নেই, কারণ কোনো মহিলা তো আর আমার সিংহাসনের জন্য হুমকি না। এগুলো বেঁচে থাকবে, এগুলো বেঁচে থাকলে দাসী বান্দি বানানো যাবে। এভাবে করে চলছে। 1 বছর চলার পরে ফেরাউনের মন্ত্রী হামান এসে বলল যে সর্বনাশ, এটা তো সিদ্ধান্ত খারাপ হয়ে গেছে। কেন? তা আপনি যে সবাই গণহারে মারতে বলছেন, এখন কি হইল? এখন আমাদের রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার জন্য আস্তে আস্তে পুরুষ সন্তান কমবে না? তা আমরা এগুলা কাজ করার জন্য আর মানুষ কই পাবো? আমাদের বংশের উচ্চ বংশীয় লোকেরা এগুলা করবে? তারা তো এগুলা করবে না। ফেরাউন বলল তাও তো কথা, তাহলে তো কর্মচারী তো কমে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করো, তাহলে এখন থেকে এই বছর মারা বন্ধ করো। 1 বছর মারবা না, আর 1 বছর মারবা, আবার তারপরের বছর বাঁচায় রাখবা, তারপরের বছর মারবা, 1 বছর গ্যাপ দিয়ে মারো। তাহলে আমাদের দিকটাও ঠিক থাকলো, আবার যেই বছর মারা হবে ওই বছর হয়তো মোসাও মরে যাবে, ওই সন্তানও মরে যাবে, এভাবে চলতে থাকবে। তো যেই বছর মারা বন্ধ করলো সে বছর জন্ম হলো মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। এর পরের বছর আবার মারার বছর, এবার মেনে ফেলবে, ব্যাস বছর গণনা শুরু, গণহারে আবার হত্যা করা শুরু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে মাতৃগর্ভে পাঠালেন। কেন? আল্লাহ চাইলে এর আগের বছর নিরাপদে পাঠাইতে পারতেন না? তাহলে এখন এত ঝুঁকিপূর্ণ সময় পাঠালেন কেন? এত খারাপ সময় পাঠালেন কেন? আরে ফাঁকা মাঠে গোল দেওয়ার মধ্যে কি মজা আছে না? কেউ নাই, এই বছর মারামারি চলবে না, তোমারে পাঠাই দিলাম, তুমি তোমার ঘরেই বড় হও, লাভ কি? বরং আল্লাহর ফায়সালা তো আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন। আল্লাহর কি ফায়সালা, অন্যান্য নারীরা গর্ভাবস্থায় পেট যেমন বেড়ে যায়, শরীর ফুলে যায়, মুসা আলাইহিস সালামের মা 9 মাস 10 মাস পেটে যে বাচ্চা মুসা, আল্লাহ তাআলা তার পেটে তার বাহিরে কোনো চিহ্নটুকু রাখলেন না। বোঝার উপায় নেই যে মহিলা গর্ভবতী, একদম স্লিম, সব কাজ নিজের মতো করছে। মুসা আলাইহিস সালামের মা প্রকাশ করলেন না। মুসা আলাইহিস সালাম যেদিন ভূমিষ্ঠ হয়ে গেলেন, বাচ্চা শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পরেই ওয়া ওয়া করে কেঁদে দেয়। যদি না কাঁদে তাইলে মা বাবা ভয় পেয়ে যায়, না জানি কোনো সমস্যা আছে। এটা বাই নেচার, সব বাচ্চারা কাঁদে, কিন্তু মুসা নবীর জন্মের পরে একদম চুপচাপ, কোনো কান্নাকাটি নাই। কারণ কান্নাকাটি করলেই বিপদ আছে না নাই? বোঝে যাবে ঘরের ভেতরে একটা বাচ্চা হয়েছে। মুসা আলাইহিস সালামের মা তাকে প্রসব করলেন। মুসা নবী চুপচাপ শুয়ে আছে। বাহিরে সারাক্ষণ ফেরাউনের গার্ড, সিআইডি, জল্লাদ, ধাত্রী মহিলা সব ঘোরাঘুরি করছে। মুসা আলাইহিস সালামের মা বড় চিন্তিত হয়ে গেলেন, আমি বুঝি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো না, কি করব আমি এই বাচ্চাটাকে এখন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো মুসার মায়ের কাছে আমি আল্লাহ তখন কি বার্তা দিলাম। রব্বুল আলামিন মুসা নবীর মাকে ইলহাম করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা মা ভয় পেও না, বাচ্চা জন্ম দিয়েছো, আগে তুমি তাকে একটু দুধ পান করায়া দাও। মুসা আলাইহিস সালামের মা বাচ্চাকে দুধ পান করালেন। এবার আল্লাহ বললেন, ও মুসার মা, একটা কাঠের বাক্স বানাও, একটা বাক্সের মধ্যে তাকে ভরে ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাকে তোমার সামনে নীল নদের কিনারে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তিত হইও না। ইন্না রাদ্দুহু ইলাইকি,
অচিরেই এই শিশুরে আবার আমি আল্লাহ তোমার কোলেই ফেরত পাঠাবো। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং এই শিশু সাধারণ কোনো শিশু না, এই শিশুই হবে আমি আল্লাহর নবী মূসা। মূসার মায়ের মনের মধ্যে আল্লাহ এটা ইলহাম করে দিলেন, ইলকা করে দিলেন। মূসা আলাইহিস সালামের মা সুন্দর একটা কাঠের বাক্স বানিয়ে সেখানে তাকে ভরলেন। এবার আল্লাহর প্রতি ভরসা করে নদীর মধ্যে আস্তে করে ফেলে তিনি দূরে সরে আসলেন। এসে এবার মূসা আলাইহিস সালামের একজন বড় বোন ছিলেন, যিনি হারুন নবীরও বড়। ওই বোনের নাম ইতিহাসবিদগণ বলেন মারইয়াম। কি নাম? কি নাম? এটা ঈসা নবীর মা মারইয়াম না, তার বোনের নাম মারইয়াম। নাম কি? মারইয়াম। প্রথম সবাই একটু ভয় পেয়ে গেছে, আল্লাহ এটা আবার কোন মারইয়ামের কথা বলছে। শোনো, মূসা আলাইহিস সালামের মা এবার তার বড় বোন মারইয়ামকে বললেন, এক কাজ করবা। ওয়াকালাত লিউখতিহি কুসসিহি, তার বোনকে বলল, শোনো, আস্তে আস্তে দূর থেকে তুমি বাক্সটাকে ফলো করবা। নীল নদটা এটা খুব বিরাট কোনো নদ এমন না, মানে এটা লম্বায় অনেক বড়, তবে এটার প্রশস্ততা কম। মূসা আলাইহিস সালামের মা বলল, শোনো, ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, আস্তে আস্তে পাশ দিয়ে হাঁটবা, তুমি তোমার মতো হাঁটতেছো, র্যান্ডমলি হাঁটাচলা করছো, এই বাক্সের দিকে আর চোখে তাকাবা, দেখবা এই বাক্সটা ভাসতে ভাসতে কই যায়। যদিও মা আল্লাহর প্রতি ভরসা করে ছাড়ছে, আল্লাহও বলছে ফেরত দিব, কিন্তু মা তো কই যায় একটু দেখি, দেখি না একটু কই যায়। মূসা আলাইহিস সালামের বোন বাক্স ভেসে ভেসে যাচ্ছে, মূসা নবীর বড় বোন বাক্সের পাশ দিয়ে হাঁটছে আর চোখে তাকাচ্ছে আর ফলো করছে, দেখি এটা কই যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্সটাকে নদীর স্রোতের সাথে ধাক্কাতে ধাক্কাতে তুলে দিলেন এমন জায়গায়, যে জায়গায় গোসল করছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। কি নাম? ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার সময় দেখলেন, কি ব্যাপার, সামনে এত সুন্দর একটা বাক্স ভেসে ভেসে যাচ্ছে, স্বাভাবিকত এমন বাক্স তো নদীতে ভাসার কথা না। তিনি তার খাদেমাদেরকে বললেন, যাও তো নিয়ে আসো তো, এটা টান দিয়ে দেখি এটা কি। বাক্সটা টেনে আনা হলো, আসিয়া প্রথম বাক্সের ঢাকনা খুললেন, খুলেই দেখেন চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একজন শিশু সেখানে শুয়ে আছে। আসিয়া ছিল নিঃসন্তান, দীর্ঘদিন যাবৎ সন্তানাদি হচ্ছে না। নিঃসন্তান কোন মা যে কারো বাচ্চা দেখলেই তার ভাল লাগে, ভাল লাগে না? একটু করে নিতে মন চায়, একটু আদর করতে মন চায়, তার তো সন্তান নাই। আসিয়া দেখে এত ভালো লাগছে তার। আসিয়া বলল, ঠিক আছে, নিয়ে চলো, এটাকে রাজ দরবারে নিয়ে চলো। রাজ দরবারে যখন বাচ্চাকে নিয়ে যাওয়া হলো, এবার মূসা আলাইহিস সালাম দেখে ফেরাউন কয়, কিরে, বাচ্চা আবার কার? কারণ এই বছর স্বাভাবিকত বাচ্চা থাকার কথা, এই বছর তো মারার বছর, বাচ্চা এটা আসলো কোত্থেকে, কার বাচ্চা? এই তাড়াতাড়ি বাচ্চা মারার ব্যবস্থা কর। এদিক দিয়ে আসিয়া তার স্বামী ফেরাউনকে বলল, শোনো, আমাদের তো কোনো সন্তানাদি নাই, এক কাজ করি, আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই যে ছোট্ট বাচ্চা শিশু, এত সুন্দর নিষ্পাপ চাঁদের মতো শিশু, স্বাভাবিক সন্তানদের চাইতে অন্যান্য বাচ্চাদের চাইতে নবীদের সৌন্দর্য বেশি না কম? অ্যাট্রাকটিভ, দেখলেই তো ভালো লাগে। আসিয়া বলল, এক কাজ করো, আমাদের যেহেতু সন্তানাদি নাই, এই বাচ্চাটাকে আমরা আমাদের পালক পুত্র হিসেবে রেখে দিতে চাই, যেন এই বাচ্চাটাকে পেলে আমরা বড় করতে পারি, এ যেন আমাদের চক্ষু শীতলকারী হতে পারে। ফেরাউন দেখলো যেহেতু সন্তানাদি নাই, এ বেটির মনও তো রক্ষা করতে পারি না, কি আর করা, এত সুন্দর বাচ্চা যেহেতু, সবাইরে তো মারলাম, আর এই বাচ্চার তো কোনো মা বাবাও নাই, হদিসও নাই, এটা কার বাচ্চা? ঠিক আছে, এক কাজ করি, এটাকে পালার সিদ্ধান্তে আমিও রাজি হয়ে যাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া হুম লা ইয়াশউরুন, তুমি কি সিদ্ধান্ত নিছো তুমি কিন্তু টের পাও নাই। কোরআন বলতেছে ওয়া হুম লা ইয়াশউরুন, আরে কি সিদ্ধান্ত নিছস তুই, তুই তো টের পাস নাই।
আমার ভাইরা মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে চলে গেলেন। ফেরাউন তাকে লালন পালনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার ছোট্ট বাচ্চা, তার খাবারের জন্য মায়ের বুকের দুধের দরকার আছে না নাই? আসিয়ার তো সন্তানাদি নাই, বুকে দুধ আসবে কিভাবে? আসিয়া বলল, আচ্ছা আমার দাসী বান্দীদের মধ্যে সন্তান আছে কার কার? আমার 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 দুধ আছে নি বুকে? কয় আছে, তাহলে পান করাও। মূসা আলাইহিস সালাম যেদিকে তার মুখ ধরে তিনি মুখ ফিরায় নেয়, অথচ সারা দিন না খাওয়া। যে স্তনে তার মুখ দেওয়া হয় সেই স্তন থেকে তিনি তার মুখটা ফিরিয়ে নেয়। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ, আমি তো মূসার জন্য অন্যান্য সকল মহিলার স্তনে মুখ দেওয়া হারাম করে দিয়েছিলাম। কোন স্তনের দুধেই বাচ্চা খায় না। আসিয়া বলল, আচ্ছা বাজারে যাও, মিশরের বাজারে গিয়ে খোঁজ লাগাও কোন নারী আছে এই বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, আমরা তাকে পুরস্কার দেব। শত শত নারী লাইন ধরলো, সবার স্তনের দিকে মূসাকে নিয়ে যাওয়া হয়। মূসা ঘুরেও তাকায় না, খাওয়াতে তো হবে। এখন এই টেনশন আসিয়া এবং ফেরাউনের মধ্যে আছে না নাই? ওই যে মূসার বড় বোন যে বাক্স আর চোখে ফলো করতে করতে আগাচ্ছিল, সে তো এই পর্যন্তই আসছে, যে পর্যন্ত বাক্স আসছে। সে এবার তার পরিচয় গোপন করে বলল, শোনেন আমার একটা কথা আছে। কি কথা? যে আমাদের এলাকায় একজন মহিলা আছে, তার দুধ মাশাআল্লাহ যে কোনো বাচ্চাই খায়। তো আপনারা যদি চান আমি একবার দেখতে পারি, ওই মহিলা যদি আসতে রাজি টাজি হয়। রাজি হবে না মানে? আরে রাজ দরবারের রাজ বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, অবশ্যই মহিলাকে ডাক দাও। বোন দৌড়ে চলে গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রাজ দরবারে যেতে হবে। মায়ের মনে ভয়ে, সর্বনাশ, কি মায়ের এটারে ফেললো না? বললো, আরে না, খেলা তো ঘুরে গেছে, তাড়াতাড়ি আসেন। মা তড়ি ঘুরি করে তার বোনের সাথে চলে আসলেন। এসে দেখে, কি রে, এই বাচ্চা নাম এতক্ষণে মনে যাওয়ার কথা, তারা দেখে আসিয়া আর ফেরাউন নিজেরাই কোলে নিয়ে লুতুপুতু করতেছে, নিজেরাই পালতেছে। আসিয়া বলল, তুমি কি সেই নারী যার দুধ সকল বাচ্চারা খেতে পারে? মা বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাকে দেখে দুধ খাওয়া। এই বাচ্চাকে যদি দুধ খাওয়াতে পারো তাহলে তোমার জন্য রয়েছে আজরুন আযীম, বড় পুরস্কার। এখন মূসা আলাইহিস সালামকে যখন আসিয়া তার মায়ের কোলে ট্রান্সফার করলেন, সাথে সাথে মূসা নবী মুচকি হাসি দিয়ে মায়ের বুকের দুধ পান করা শুরু করলো। এখন ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি তো বাইরে গেছে। আরে সর্বনাশ, এই মহিলার দুধ খাচ্ছে। এবার আসিয়া বলল, ঠিক আছে, তোমার দুধ যেহেতু খাচ্ছে আর কারো দুধ খাচ্ছে না, এটাকে তো আমি আমার সন্তান হিসাবে পালবো। এটা কার বাচ্চা আমি তো জানি না, এটাকে আমরা আমাদের বাচ্চা ধরে নিয়েছি। এখন তুমি এই বাচ্চাকে দুধ খাওয়াবা। মূসা নবীর মা বলে, না আমার তো এত সময় নাই, ব্যস্ততা আছে, আমার নিজেরও সংসার আছে, আরো বাচ্চা কাচ্চা আছে, তো তাদেরকে নিয়ে আমি এত দূরে থাকি। ফেরাউন বলল, আরে এত কিছু চিন্তা করা লাগবে না, বাচ্চার দায়িত্ব যেহেতু আমরা নিয়েছি, এখন থেকে তুমি তোমার পরিবার গোষ্ঠী সুদ্ধা এই রাজপ্রাসাদে থাকবা, এই রাজ দরবারে এই বাচ্চাকে দুধ খাওয়াবা, বিনিময়ে সর্বোচ্চ বেতন আমরা তোমারে দিয়ে দিব। অর্থাৎ নিজের বাচ্চারে পালার জন্য রাজপ্রাসাদের ব্যবস্থাও করে দিছে, আবার মোটা অঙ্কের হাদিয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তার মানে আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কোলে নবী মূসাকে আবার ফিরিয়ে দিলেন। আল্লাহ রাদ্দুহু ইলাইকা, আমি আবার তোমার কাছে ফিরিয়ে দেব। মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যে মূসা নবীর মায়ের কাছে আবার তাকে ফিরিয়ে দিলেন কে? আবার আল্লাহ তাআলা তাকে তার মায়ের কাছে সসম্মানে ফিরিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম নবীদের মধ্যে তার মেজাজ ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে গরম মেজাজি
কোনো নবী থাকলে সেই নবী হচ্ছে মূসা আলাইহিস সালাম। জিনার কথার আগে হাত চলে যেত। ছোটবেলা থেকেই তিনি মেজাজি, অন্যায়কারী এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বদা তিনি প্রতিবাদী। তাফসীরে এসেছে মূসা আলাইহিস সালামের বয়স যখন 5 বছর, কয় বছর? ছোট ছোট বাচ্চাদের নিয়ে তিনি খেলা করছে। কোন তাফসীরবিদ বলেন 3-3.5 বছর, কেউ বলেন 5 বছর। তো আমরা যদি 3 বছর 4 বছর ধরি, ছোট্ট মানুষ, দুনিয়ার কোনো ভালো মন্দ বোঝে না, বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। ফেরাউন রাজ দরবারে ঢুকে দেখে এত সুন্দর বাচ্চা ফুটফুটে, আহারে এটারে তো আমি আমার সন্তান হিসাবে পালতেছি, ব্যস্ততার কারণে তো সময় দিতে পারি না, আসো আজকে একটু এই বাচ্চাটারে কোলে নিয়ে আদর করে দেই। ফেরাউন মূসা আলাইহিস সালামকে খেলার জায়গা থেকে কোলে তুলে নিলেন, কপালে একটা চুমু দিবেন। ফেরাউনের মতো জালিম স্বৈরাচারের চুমা মূসা নবী নিবে? মূসা আলাইহিস সালাম ছোট মানুষ, কেমনে কেমনে হাত চলে গেছে ফেরাউনের গালের মধ্যে ঠাস করে। এখন বাচ্চারা কিন্তু মাঝে মাঝে যখন হাতটা চালায়, ছোট মানুষ কিন্তু জায়গা মতো লাগলে কিন্তু ব্যথা লাগে, লাগে না? তো নবুয়তি হাত যদিও বড় হওয়ার পরে শক্তি আরো বাড়বে, কিন্তু ছোটবেলায় তো শক্তি কম না। নবুয়তি হাতের একটা জালালি থাপ্পড় যখন খাইছে, সাথে সাথে মূসা নবীর উপর থেকে এটা মানুষ নাকি রে, এত জোরে থাপ্পড় দেয়, দেখে সর্বনাশ, তো দাঁত একটা জায়গা মতো নড়ে চড়ে যাওয়ার অবস্থা। ফেরাউন ডাক দিয়ে বললে, আমি নিশ্চিত এটাই মূসা, সব মারামারি বন্ধ করো, কারণ এই ছোট্ট অবস্থায় যে এত জোরে আমার মারতে পারে, এটা মূসা না হয়ে যেতেই পারে না। আসিয়া এসে বললো, আপনি কি পাগল হয়েছেন? এটা এখন এই বাচ্চাকে মেরে ফেলবেন? এটা আমরা পালি। পালাপালি বাদ দাও, এত জোরে থাপ্পড় মারছে, আরো আসতে বলেন। এগুলো যদি সবাইরে শোনান তাহলে সবাই আপনারে বলবে যে এই বলছো এই নাকি ফেরাউন, যে বাচ্চার থাপ্পড় খায় আবার সবাইরে বলে আসে। ফেরাউনকে তাও তো কথা, তো বলাও যাবে না, সহ্য করাও যাবে না। এক কাজ করি, পরীক্ষা করতে হবে এটা কি আসলে বাচ্চা না চৌবাচ্চা, পরীক্ষা করা দরকার। সামনে অগ্নিকুণ্ড এবং স্বর্ণখণ্ড দুটো টুকরো রাখলেন, স্বর্ণের কালার যা, আগুনের কালার তা। ফেরাউন বলল, শোনা আসিয়া, যদি এটা স্বর্ণটারে ধরে তাইলে মনে করবা একদম মূসা, আর যদি আগুনটা ধইরাই ফেলে তাইলে আর কিছু বললাম না। মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো, যাও তুমি দুইটার যে কোনো একটা নিয়ে আসো। মূসা নবী বাচ্চা মানুষ, হেঁটে হেঁটে গিয়ে তিনি জীবনে আগুনের দিকে হাত দিবেন, তিনি তো স্বর্ণের দিকে হাত বাড়িয়েছেন, স্বর্ণটাই ধরবেন। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি হাতটাকে পরিবর্তন করে আগুনের দিকে দাও, কারণ এখনো তো খেলা শুরুই হইল না, তো এখনই যদি দাইন্ড হয়ে যায় তাহলে হবে না, আগুনের দিকে হাত দাও। জিবরিল আমিন মূসা নবীর হাতকে সরায়া ইচ্ছাকৃত জোর করে আগুন ধরায় দিছে, আগুন ধরে আবার মূসা নবী আগুন মুখেও দিয়ে ফেলছে, জিহ্বাটা পড়ে গেছে, হাতের মধ্যে আগুন লাগছে। সাথে সাথে আসিয়া দৌড়িয়ে এসে মূসা নবীকে কোলের মধ্যে তুলে নিয়েছে, আর ফেরাউনের ধমকে বলল, হ্যাঁ মিয়া, আজকে আপনার জন্য বাচ্চার এই অবস্থা, লজ্জা করেন আপনার? ফেরাউন তো এমন চাপে পড়ছে, এটা বলে মাইনকা চিপার মতো, কি রে, বলতেও পারলাম না, সহ্যও করতে পারলাম না, আবার পরীক্ষা এসে দেখি পরীক্ষাও মিলল না। মূসা আলাইহিস সালাম দিন দিন বড় হয়, মেজাজও বাড়ে, শক্তিও বাড়ে। মূসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল দেখতে দেখতে 30 বছর। কত বছর? 30 বছর বয়স। মূসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে থেকে থেকে মানুষ হয়েছে, কিন্তু ছোট থেকেই রাজপ্রাসাদে থাকার পরেও ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করাটা ভুলে যায়নি। হক এবং বাতিল, ইনসাফ এবং জুলুমের মধ্যে তিনি পার্থক্য করতে পেরেছেন। মূসা আলাইহিস সালাম একদিন বাজারে হাঁটছিলেন, 30 বছর বয়সী যুবক মূসা, তখনও নবুয়ত তিনি পান নাই। এমন সময় দেখলেন মিশরের বাজারে দুই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে কিবতি বংশের, ফেরাউনের বংশের, আরেক ব্যক্তি হচ্ছে বনু ইসরাঈল। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পরে বললেন, কি হয়েছে, সমস্যা কি? নবীদের ধারা ছিল, তারা যখন কোনো গন্ডগোল গ্যাঞ্জাম দেখতো তারা সেখানে গিয়ে এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করত। কোনো ঝগড়া বিবাদ দেখলে এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেন রাসূলেরা।
আর আমরা কোনো ঝগড়া বিবাদ দেখলে পাশ থেকে ধাক্কা মাইরা আরো লাগায় দিয়া মজা নেই, আছে না? ফ্রিতে একটা সিনেমা দেখে ফেললেন, মোটামুটি মারামারি লাগলে তো কথাই নাই, আর মোটামুটি হাতে মোবাইল থাকলে তো লাইভে চলে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন সমস্যা কি? মানে ইসরায়েলের লোকটা বলল, হুজুর আমি দুর্বল, আমার শক্তি নাই, আমি গরিব মানুষ, আমার থেকে জোর করে এই দ্রব্যটি সে কিনেছে, এখন উপযুক্ত টাকা দিচ্ছে না। কিপ্তিরে মুসা নবী বলে টাকা দিয়ে দাও। কিপ্তি বংশের লোকটা কয় জিনা দিমু না, কি করবে? মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, বললেন টাকা দিয়ে দাও। কেন দিবা না? সে তো গরিব মানুষ, জুলুম করবা কেন? কিপ্তি বংশের লোক বলে দিমু না, যা খুশি তাই করুন, দেশটা আমার বাপের, যা খুশি তাই করব, যার খুশি তারে দিমু, যারে খুশি তারে দিমু না। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, ঠাস করে একটা চর মেরে দিলেন, কোনো কথা বললেন না। ওই একটা চর খায়া ওই কিপ্তি বংশের লোকটা জাগার মধ্যে হার্ট স্ট্রোক করে মরে গেছে। আমরা কথায় কথায় বলি না, আরেকটা কথা বললে কিন্তু এক থাপ্পড়ে 32টা দাঁত ফালায়, অথচ জীবনে আপনি কোনোদিন কাউরে থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাইতে পারলেনও না। আর মুসা আলাইহিস সালাম এত ডায়লগ তিনের দেন না, তিনের ক্যাপশন কম, অ্যাকশন বেশি। তিনি বলেন নাই তোমার এক থাপ্পড় দিয়ে এটা করে ফেলে, থাপ করে একটা থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দেওয়ার পর দেখে এই বেড়া জাকার মধ্যে মরে গেছে। এই দৃশ্য দেখে আশেপাশে সবাই তো ভয়ে দৌড়। ইভেন যে বনে ইসরায়েলের লোকটা মজলুম হয়ে বিচার প্রার্থী হয়েছিল মুসার কাছে, ওই বেটা নিজেও ভয়ে দৌড়। এই কি মানুষ নাকি? এক থাপ্পড়ে মানুষ মেরে ফেলে? এটা কিন্তু কল্পনা। কোরআন এক থাপ্পড়ে মেরে ফেলছে। এখন মুসা নবী নিজেও হাতের দিকে তাকায়, কিরে আমি করলাম কাজটা, আমি মেরে ফেললাম। এই ঘটনা চলে গিয়েছে ফেরাউনের দরবারে, যে আপনার পালক পুত্র মুসা দিন দিন এত বাড়াবাড়ি করছে, আমাদের বংশের লোকদের বাজবিচার করে না, যে অন্যায় করে সে দেখি তারে গিয়ে মারে। অন্যায়কারীদের ক্ষমা তো সে করে না, যে অন্যায় করে এ দেখি তারে গিয়ে মারে। তা আপনি তাকে লালন পালন করলেন আপনার পালক পুত্র হিসাবে, আমরা তাকে সম্মান করে শ্রদ্ধা করি, এ তো নিজ বংশের লোকদেরকেও মেরে ফেলে, এ তো কীর্তিদেরকেও ইচ্ছা মতো পিটায়, যেখানে অন্যায় দেখে সেখানেই হাত দেয়। এটা নবুয়তি মেজাজ। নবুয়তি মেজাজ এবং ধারা হচ্ছে আপনি ন্যায় এবং সত্যের পথে থাকবেন, এই পথে যখন যে বাধা হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন। সে যেই হোক না কেন, সে হতে পারে আপনার দলের, হতে পারে আপনার বংশের, হতে পারে আপনার রক্তের খুব কাছের আত্মীয়, কিন্তু অন্যায় যদি করে আপনাকে আপনার সাধ্যের বাহিরে হয়ে গেলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা নবী মুসা আলাইহিস সালাম করতেন। শুধু নবী মুসা আলাইহিস সালাম না, দুনিয়ার সব নবীরা, এমন একটা নবী আপনি দেখাতে পারবেন না যে নবীর সামনে অন্যায় হয়েছে ওই নবী অন্যায় দেখে চুপচাপ বসে গেছে, রাস্তা ফিরে অন্যদিকে চলে গেছে, যে না বাবা আমি এগুলা দেখি নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে পড়ে অন্যদিকে চলে গেছে। এমন কোন নবী গা বাঁচিয়ে চলেন নাই। দুনিয়ার সব নবীর সামনে অন্যায় হয়েছে যখন বাধা দিয়েছে তখন, ঠিক কি না? এখন আপনি অন্যায় বাধা দেন না, চিন্তা করেন কি আর বলি দুঃখের কথা, আমারই তো দলের লোক, কি আর বলবো, তো আমার বংশের লোক, আমার পরিবারের লোক, কি আর বলবো তাদের। ভালো করে মনে রাখবেন, এই সমাজের অন্যায়গুলো অন্যায়কারীর কারণে শুধুমাত্র বেড়ে যায় না, বরং আপনার আমার মতো ভালো মানুষের নীরবতার কারণেও অন্যায় বেড়ে যায়। আমাদের কারণে অন্যায় বাড়ে, আমরা অন্যায় বাড়াতে এই সমাজকে উদ্বুদ্ধ করি। সিলেটের সাদা পাথর কয়েক মাসে সব গায়েব হয়ে গেল, ফেরেশতারা সব নিয়ে গেছে, তাই না? সব সাদা পাথর চলে গেছে, মরুভূমি হয়ে গেছে জায়গাটা। শত শত কোটি টাকার সাদা পাথর খাইল কারা, নিল কারা, কে নিছে, কারা নিছে, কখন নিছে, মানুষ কি জানে না? জানে না? তা আপনি প্রতিবাদ করলেন না কেন? চিন্তা করলেন টাকা যখনই প্রতিবাদ করবো, ওরে আল্লাহ তো আমারই দলের লোক, কি বলবো, আর কিন্তু আমার বংশের লোক, আমার গোত্রের লোক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও মানুষ ওই জাহান্নামকে ভয় করো
যেই জাহান্নামের লাকড়ি আমি বানাবো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথরকে বানাবো। যেই পাথর নিয়ে তোমার আজকে এত কারসাজি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই পাথর আর এই মানুষ এগুলারই আমি জাহান্নামে রাখবো। যেই পাথর আজকে তুমি চুরি করে নিয়ে গেলা, এই প্রাকৃতিক সম্পদ তুমি চুরি করার দায়ে এই পাথর নিয়ে কিন্তু তোমার কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কয় টন পাথর উঠাইছো আর চুরি করছো হিসাব রাখো, এগুলো নিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আসেনি, এটাও একবার ভাইবা দেয়। এমন ক্ষুধার্ত মানুষ হয় কি করে? শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে, এই ক্ষুধার্তগুলোকে যদি পরবর্তীতে কোনোদিন আবার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয়, এরা তো কক্সবাজারের বালু আর মাটি শুদ্ধা পানি শুদ্ধা খায় ফেলবে। সাহারা মরুভূমির দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয়, সাহারা মরুভূমির ইজারাদার যদি এদেরকে বানায় দেওয়া হয়, দেখবেন মরুভূমির মধ্যে বালুরও সংকট দেখা দিবে, যা পাবে সব খাবে। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করার পরে এবার যখন রাজদরবারে এই খবর চলে গেছে যে আপনার পালক পুত্র এই কাজ করেছে, আজকে আমাদের বংশের একজনকে মাইরাই ফেলছে। কিভাবে মারছে? বলে এক থাপ্পড় দিয়ে মারছে। রাজদরবারে সবাই বলে যে খবর নিয়ে আসে, তারা বলে তুমি কি পাগল? এক থাপ্পড় দিয়ে জীবনে কেউ মানুষ মারে? এই সমস্ত উল্টাপাল্টা কথা আসছে বলতে এখন ফেরাউন চিন্তা করে না, মারতেও পারে, কারণ 5 বছর বয়সে থাপ্পড় যা ছিল এখন তো মোটামুটি আরো 25 বছর যোগ হয়েছে, তাইলে ওই থাপ্পড়ে যদি দাঁত নড়তে পারে এখন মোটামুটি মানুষ মারা বিষয় না। ফেরাউন বলল না, তোমরা বিশ্বাস করো না করো এটা আমি বুঝি, এটা এখানে আসো। রাজ দরবারে এখন তাকে হত্যার পরিকল্পনা হচ্ছে। ওই রাজ দরবারের এক ব্যক্তি যদিও ফেরাউনের বংশের লোক, কিন্তু অন্তর থেকে মুসা আলাইহিস সালামকে ভালোবাসে। ভিন্ন দল করলেও আলেমদের ভালোবাসে, যারা সত্য পথে থাকে তাদের প্রতি একটা ভালোবাসা আছে। এমনও কিছু মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। নগরীর এক প্রান্ত থেকে এক লোক ছুটে এসে বলল, মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, আজকে ফেরাউনের রাজদরবারে সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে অন্যত্র কোথাও চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি যদিও ফেরাউনের বংশের কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি সত্য পথের পথিক। মুফাসসিরগণ বলেন ফেরাউনের বংশ হয়ে যাওয়ার পরেও মুসা নবীর প্রতি, হকের প্রতি ওই বান্দার যেই ভালোবাসাটুকু কাজ করেছে, ওই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা ফেরাউন বংশের সেই লোকটাকে হেদায়েত দিয়ে দিয়েছিলেন। এজন্য দল যেটাই করেন অন্তত পক্ষে সত্য কথা যারা বলে তাদের প্রতি যেন আপনার শ্রদ্ধার জায়গাটা ঠিক থাকে, তাদের প্রতি যেন আপনার ভালোবাসা থাকে, তাদের বিরুদ্ধে যাবেন না, হয়তো তাদের প্রতি ভালোবাসাটা আপনার নাজাত এবং হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাম এবার কি করবেন? ডানে বামে না তাকায়া এক কাপড়ে হাঁটা দিলেন, যেদিকে চোখ যায় বের হয়ে গেলেন মিশর থেকে। হাঁটতে হাঁটতে চলতে চলতে তিনি মিশর থেকে বের হয়ে গেলেন। মিশর থেকে বের হয়ে তিনি জর্ডানে প্রবেশ করলেন। এমন একটা শহরে প্রবেশ করলেন যেই শহরের নাম ছিল মাদিয়ান। কি নাম? আরো জোরে। মাদিয়ানে একজন নবীর বসবাস ছিল। আমরা ওই নবীর জীবনের উপরেও আলোচনা করেছিলাম। কোন নবী? কোন নবী? আরে পেছ লাগাই দিলাম তো। হ্যাঁ, শুআইব আলাইহিস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআইব নবীর জীবনী আমরা এখানে আলোচনা করেছি। শুআইব নবী যেখানে ছিলেন মাদিয়ান, ওখানে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তিনি কিন্তু কিছুই জানেন না, কই আসছি, কই গেছি, কিভাবে থাকবো, কই খাবো, কিচ্ছু জানে না। আল্লাহর প্রতি ভরসা করে চলে এসেছে। মাদিয়ানে প্রবেশ করে দেখলো দুইজন নারী, একটা বন্ধ কূপের ঢাকনা, দুইজন নারী প্রচন্ড গরমের মধ্যে বালতি নিয়ে তাদের গরু ছাগল ভেড়াগুলো নিয়ে দূরে বসে আছে আর গরমে ঘামছে, পানি নিচ্ছে না।
মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা এখানে বসে আছো, পশুগুলো প্রাণীগুলো পিপাসায় কাতর হয়ে কষ্ট পাচ্ছে, পানি নিচ্ছ না কেন? ওই নারী দুজন বলল, পানি আমরা নিতে পারবো না, কারণ এই যে বিরাট কূপের মজবুত ভয়ঙ্কর একটা ঢাকনা, এই ঢাকনাটা আমরা তুলতে পারি না। এই ঢাকনা তুলতে 10 জন শক্তিশালী যুবক পুরুষের দরকার। আমরা আগে এসে অপেক্ষা করি, এরপরে 10-15 জন যুবক যখন আসে, এই ঢাকনাটা তারা তুলে তারা পানি নিয়ে চলে যায়। এরপরে আমরা সুযোগ পাইলে শেষে একটু কাঁচায় কোচায় পানি নিয়ে বাড়ি যাই, কিন্তু আমরা ঢাকনা তুলতেও পারি না, পানিও নিতে পারি না। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা এই কথা নাকি, ঢাকনা তোলা লাগবে। তিনি ঢাকনার কাছে চলে গেলেন। ঢাকনার কাছে গিয়ে যেই ঢাকনা তুলতে 10 জন শক্তিশালী যুবক দরকার হয়, ওই ঢাকনাটা মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়া তুইলা ওই দিকে ফেলে দিলেন। এবার এই দুই নারী তাকিয়ে অবাক, এটা কি মানুষ? এত শক্তি, এক হাতে ঢাকনা তুলে ফেলায় দেয়। মুসা আলাইহিস সালাম এবার পাশে এক গাছের নিচে বসে আছেন। ওই নারী দুজন তাদের পশু পাখিগুলোকে পানি খাইয়ে, পানি পর্যাপ্ত নিয়ে এরপরে আবার বাড়ির দিকে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, সুম্মা তাওয়াল্লা ইলাল দিল্লি ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। গাছের ছায়ায় বসে ক্ষুধার্ত অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ, আমি আজ নিঃস্ব অসহায়, তুমি যদি দয়া না করো আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। এভাবে দোয়া করে তিনি ধৈর্য ধারণ করে গাছের নিচে বসে আছে। এমন সময় ওই দুই মেয়ে থেকে আরেকটি মেয়ে আবার ফিরে এসেছে কিছু সময় পরে। এসে মুসা আলাইহিস সালামকে বলল, আপনি চলুন আমাদের সাথে আমাদের বাড়িতে। কেন? বলে, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, শাইখুন কাবীর, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, ঘর থেকে বের হতে পারে না। বাবাকে যখন আপনার বিষয়ে কথা বললাম, আমাদের বাবা তখন আপনাকে নিয়ে আসতে বলেছে, আপনাকে একটু দাওয়াত করবে, আপনি আমাদের বাড়িতে এসে 4টা ডাল ভাত খেতে পারেন। মুসা নবী মনে মনে কয়, আলহামদুলিল্লাহ, এমন একটা ব্যবস্থা হওয়া দরকার ছিল। এবার মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই মেয়েটি তার বাবার কাছে চলে গেলেন। যেই বাবার কাছে চলে গেলেন, ওই বাবার কেউ না, ওই বাবাই ছিলেন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম তখন বৃদ্ধ অবস্থায়, হাঁটাচলা খুব একটা করতে পারেন না। মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, তোমার নাম কি, তোমার পরিচয় কি? তিনি বললেন, আমার নাম মুসা, আনা মিন মিসর, আমি মিসর থেকে এসেছি। কেন এসেছো? এই কাজে এসেছি। আমি এক লোককে থাপ্পড় মারলাম, লোকটা মরে গেল, যদি এখানে আমার কোনো ইচ্ছা ছিল না, লোকটা মরে গেছে। যেহেতু লোকটা ফেরাউনের বংশের, এই জন্য আমি জীবন বাঁচাতে চলে এসেছি। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ভয় নাই, তুমি এখানে থাকো, খাও, এখানটা ফেরাউনের এলাকার বাহিরে, এটা জর্ডান, এখানে সে আসবে না। তবে এক কাজ করো, আমার ঘরে যেহেতু 2টা কন্যা সন্তান আছে, 2টা মেয়ে আছে, আমি বৃদ্ধ মানুষ, দেখাশোনার জন্য একটা পুরুষ তো দরকার। এক কাজ করা যায়, এভাবে কয়দিন থাকবা, খাবা, মানুষ কত কথা বলবে। এক কাজ করো, আমার 2 মেয়ের মধ্য থেকে যে মেয়েটারে তোমার ভালো লাগে, তুমি তাকে বিবাহ করে এরপরে ঘর জামাই হয়ে থাকো। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তাকে যেই কাজে নিযুক্ত করলেন বাবা শুআয়ব আলাইহিস সালাম, এই জন্য একজন মেয়ে তার বাবার কাছে ওকালতি করেছিলেন। কোরআনে আল্লাহ বলছেন, ওই মেয়ে তার বাবা শুআয়বকে গিয়ে বলে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির। একটা মেয়ে এসে বলল, বাবা, এই যুবকটাকে আপনি আপনার কাছে রেখে দেন, কোনো একটা কাজে নিযুক্ত করেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, কারণ আমি দেখলাম এই যুবক অনেক শক্তিশালী এবং অনেক আমানতদার। তো মেয়ে যখন একটা বাহিরের ছেলে সম্পর্কে এত প্রশংসা করছে, শক্তিশালী, আমানতদার, দেখতে ভালো, হ্যান্ডসাম আছে, তখন তো বাবা বুঝে নিছে যে মাশাআল্লাহ, তাহলে মেয়ের মনে হয় পছন্দ হয়েছে। এবার বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা শক্তিশালী কেমনে বুঝলা? আরে 10 জন মিলে যে ঢাকনা তুলতে পারে না, সে একা হাতে ঢাকনা তুলে ফেলায় দেয়।
ও আচ্ছা বুঝলাম, তাহলে কবিউল আমিন, তুমি যে তাকে আমিন বললা, আমানতদার বললা, এটা কিভাবে বুঝলা? বলে এটা বুঝলাম কিভাবে জানেন, যখন তাকে আমি নিয়ে আসছিলাম, আমি যেহেতু রাস্তা চিনি, আমি সামনে ছিলাম তার পথপ্রদর্শক হিসাবে, মাঝে মাঝে বাতাসে আমার ওড়নাটা গা থেকে সরে যাচ্ছিল, তিনি নিচের দিকে তাকিয়ে হাঁটছিলেন, তিনি হঠাৎ করে আমাকে বলে, নাই মেয়ে থামো, তুমি পেছনে থাকো, আমি তোমার সামনে সামনে হাঁটবো। মেয়ে বলল, আমি তো রাস্তা চিনি, আপনি তো চিনবেন না, কোথায় ডানে যাব কোথায় বামে যাব এটা আপনারে বলবে কি? মুসা নবী বলল, আমারে বলারও দরকার নাই, তুমি হাতের মধ্যে কিছু ছোট পাথর রাখবা, রাস্তার যেখানে যেই দিকে যাওয়া লাগবে তুমি পাথরটা সেদিকে মারবা, আমি সেদিকে হাঁটবো। আর জোরে বলবেন না? তো বিবাহের ক্ষেত্রে বিশ্বস্ততা, দিনদারিতা, আমানতদারিতার প্রয়োজন বেশি না কম? বেশি। শুধু পয়সা দেখে বিয়েতে রাজি হয়ে যায় না, পয়সা আছে চরিত্র নাই, আপনার মেয়ে 2-3 দিন পরে এমন জাহান্নামের গর্তে পড়বে আপনি কেঁদেও কুল পাবেন না। এজন্য শুআয়ব নবী যখন দেখলেন যে ছেলেটা খুব ভালো, তিনি এবার বললেন, তুমি তাহলে আমার যে কোনো একটা কন্যাকে বিবাহ করো, বিয়ে করে তার ছাগল ভেড়াগুলো তুমি 10 বছর পালন করো, এটা মোহরানা হয়ে যাবে, আর তুমি তোমার স্ত্রীর সাথে এখানে থাকতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আফরাসুন নাস সালাসা, দুনিয়ার মানুষের মধ্যে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন 3 ব্যক্তি। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 3 ব্যক্তি, যারা মানুষ চিনতে ভুল করেননি। 1 নাম্বার হচ্ছে সাহেব ইউসুফ হিনা ক্বালা লিইমরাআতিহি আকরিমি মাথওয়া। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ইউসুফ নবীকে বাজার থেকে যে ব্যক্তি কিনেছিল, সে আসলে সোনা কিনেছিল, সে স্বর্ণ চিনতে ভুল করে নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াসাহিবাতু মূসা হিনা ক্বালাত ইয়া আবাতি ইস্তাজির। 2 নাম্বার হচ্ছে মূসার স্ত্রী, যে মূসার শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তা, আমানতদারিতা দেখে তার বাবার কাছে মূসার বিষয়ে সুপারিশ করেছিল, তিনিও স্বর্ণ চিনতে ভুল করেন নাই। আর 3 নাম্বার হচ্ছে ওয়া আবু বকর সিদ্দিক হিনা ইস্তাখলাফা ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক তৃতীয়ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন, যিনি খেলাফতের দায়িত্বে তারপরে কে বসবে ওইখানে ওমরকে তিনি নিযুক্ত করেছিলেন, এটাতেও তিনি ভুল করেন নাই। তার কারণ স্বাভাবিকভাবে ওমর ছিলেন একটু রাগী, কঠোর। আবু বকর সিদ্দিক যদি ওমরে ফারুককে খেলাফতের দায়িত্বে আগে সুপারিশ না করে যেতেন, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ওমর পরবর্তী খলিফা হোক এটা শুরুর দিকে হয়তো মানতে চাইতেন না, কারণ উনি তো অনেক কঠোর, এত কঠোর মানুষ দিয়ে কি হবে। কিন্তু আবু বকর সিদ্দিক বললেন, না, কিছু কিছু জায়গায় কঠোরের দরকার, এজন্য আমি আমার পরে ওমরের নামটা সাজেস্ট করে গেলাম, যদি তোমরা তাকে রাখতে পারো তোমরা লাভবান হবা। এজন্য মুসলিম বিশ্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে সময়টাতে রাজনীতি করেছিলেন, এই সময়টাতে মুসলিম বিশ্বের সীমানা সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেছিল। তার মানে আবু বকরও বুদ্ধিমত্তার পরিচয় দিতে ভুল করেননি। সুপ্রিয় বন্ধুরা, মূসা আলাইহিস সালামের জীবনী যেহেতু বড়, এই জমায় আমরা এটা শেষ করলাম না। আমরা মূসা আলাইহিস সালামের বিবাহ পর্যন্ত এই জমায় রাখলাম। আগামী জমায় ইনশাআল্লাহ বিবাহ পরবর্তী বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ।